দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। মিয়ানমারে জান্তর বিমান হামলায় শিশুসহ 11 জন নিহত। আরও জানিয়ে দিব 6 জুলাই বিশ্ব পল্লী উন্নয়ন দিবস, জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত। আরও জানিয়ে দিব মাঝ আকাশে বোমাত্মক ভারতীয় বিমান, তুরস্কে জরুরি অবতরণ। সর্বশেষ জানিয়ে দিব কমলায় জিতলে ইসরায়েল থাকবে না, দাবি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মিয়ানমারের জান্তার বিমান হামলায় শিশুসহ 11 জন নিহত। এবার শুন বিস্তারিত। মিয়ানমার উত্তরা আঞ্চলিক শান উপদেষ্টা জান্তার সরকারের বিমান হামলায় 11 জন নাগরিক নিহত হয়েছে। এতে অন্তত আহত হয়েছে আরো 11 জন। হতাহতের সবাই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে 5 জন পুরুষ, 4 জন নারী ও 2 জন শিশু রয়েছে। দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে ক্ষুদ্র নৃশংস গোষ্ঠী একটি সংগঠনের মুখোমুখি শুক্রবার এ তথ্য দিয়েছে। খবর এএফ কফির। 2021 সালে সামরিক ভূখণ্ডের মাধ্যমে ক্ষমতায় আসে জান্তার সরকারের বর্তমান ব্যাপকভাবে সংঘর্ষণের প্রতিরোধের মুখে পড়েছে। দেশটির সেনাদের বিরুদ্ধে বেসামরিক সম্প্রদায়ের বিরুদ্ধে শান্তিমূলক তৎপরতা হিসেবে আকাশপথে হামলার কামানের গোলা ব্যবহারের অভিযোগ উঠেছে। এই বিষয়ে লোয়ে ইয়া ও নামের এক ন্যাশনাল লেয়াবের আমির টিএনএন একজন সদস্য বার্তা সংস্থা রাইটার্স বলেছেন, বৃহস্পতিবার দিন গত রাত একটা নামখান অঞ্চলে 2টি এলাকায় বোমা বর্ষণ করে বেসামরিক বাহিনী। তিনি জানান, এই হামলায় 11 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 11 জন। তিনি আরো জানান, হামলার স্থানে একটি রাজনৈতিক দলের অফিস ধ্বংস করে দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে 5 জন পুরুষ, 4 জন নারী ও 2 জন শিশু রয়েছে। গত বছরের কয়েক সপ্তাহে ব্যাপক সংঘর্ষের পর টিএনএল সরকারি বাহিনীর কাছ থেকে নামখার অঞ্চলটি দখল করে নেয়। এই অঞ্চলটি চীনের ইউনার প্রদেশের স্থানীয় থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় লোকজন ধ্বংসপূর্ণের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে বের করছে। একটি ভিডিওতে ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনও দেখা যায়। টিএনএল স্থানীয় বাসিন্দাদের আরো বিমান হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছে বলে লোকজন ইচ্ছা করলে নিরাপত্তা স্থানে সরে যেতে পারে এবং সেক্ষেত্রে তাদের বাধা দেওয়া হবে না। তবে হামলার বিষয়ে জান্তর সকালেই পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি। গত বছর থেকে শ্বাস প্রচেষ্টা নিগোষ্ঠীগুলোর বিভিন্ন সশস্ত্র গ্রুপ সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক মাথায় সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসব সংঘর্ষণে মিয়ানমারের সামরিক বাহিনীর বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ হারায়। সশস্ত্র গ্রুপগুলো প্রদেশের আঞ্চলিক সামরিক কমান্ডার স্পোর্ট দখল করে নেয়। এছাড়া চীনের সঙ্গে সীমান্ত এলাকায় সহিংসতা নিয়ন্ত্রণ নেয় তারা। আরো জানিয়ে দিব 6 জুলাই বিশ্ব পল্লী উন্নয়ন দিবস, জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত। এবার শুন বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিবেশের 78তম অধিবেশন প্লানিয়ার সর্বোচ্চ মন্ত্রী 6 জুলাইকে বিশ্ব পল্লী দিবস হিসেবে ঘোষণা করে একটি রেজুলেশন গৃহীত হয়েছে। বাংলাদেশের কর্তৃপক্ষের প্রস্তাবে রেজুলেশনটি বাংলাদেশ, ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন এবং থাইল্যান্ডের সামন্তে গঠিত একটি কোন গ্রুপের পক্ষ থেকে উত্থাপনা করা হয়। জাতিসংঘের 43তম সদস্য রাষ্ট্র এই রেজুলেশনটি সম্পূর্ণ করেছে এবং কোনো ভোট ছাড়াই শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের সর্বমোটে একটি গৃহীত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর এটি জাতিসংঘের সাধারণ পরিবেশ বাংলাদেশের কর্তৃপক্ষ পেশ করেন প্রথম রেজুলেশন, যা কার্যক্রম বহু পরোক্ষতার দায়িত্বে সকলের জন্য সকল সুযোগ সৃষ্টি ও অভাবকৃতদের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বার্তা সংস্কার সরকারের প্রতিশ্রুতি সমর্থন। নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থানীয় মিশর পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ঘনিষ্ঠ সম্প্রদায়ের খরচে রেজুলেশনের উপর জাতিসংঘের সদস্য রাষ্ট্রদূতের সহে মাঝে আলোচনার পরিবেশ করে রেজুলেশন খরচা চূড়ান্ত করে। এশিয়া তদন্ত মহাদেশ অঞ্চলে সেন্টিন ফর
ফর ইউনাইটেড রুরাল স্টুডেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য পাবলিক কর্তৃপক্ষ এবং সদস্য রাষ্ট্রদূতকে টেকসই পল্লী উন্নয়নের সহযোগিতার স্থগিত সম্পূর্ণ সংস্কার প্রতিষ্ঠান দিন 6 জুলাই 1979 বিবেচনা প্রতিটি বছর 6 জুলাই বিশ্ব পল্লী উন্নয়ন দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ হয়। জাতিসংঘের সাধারণ পরিবেশ পুনর্বক্ষণ অধিবেশনা জাতিসংঘের বাংলাদেশ স্থানীয় প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল্লাহ মতিন রেজুলেশন স্থাপনা করেন। এ সময় তিনি দায়িত্বে বিবেচনা খাদ্য উপস্থাপনা অর্থ সামাজিক উন্নয়ন ব্যবস্থাপনা সম্পূর্ণ এবং উন্নয়ন জীবিকা নির্ধারণের মতো ক্ষেত্র সমূহমূলক বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অন্তর্ভুক্তমূলক টেকসই পল্লী উন্নয়নের উপর গুরুত্বপূর্ণভাবে করেন। রাষ্ট্রদূত মহিন আশাবাদ ব্যক্ত করেছেন যে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস ঘোষণা ও পালনের মাধ্যমে সামরিক টেকসই এবং আন্তর্জাতিক পল্লী উন্নয়নের সহযোগিতামূলক পদক্ষেপে গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সমঝোতা সৃষ্টি করবে এবং এজেন্ডা 2030 সালে বাস্তবায়নের নিরাপত্তা গ্রামীণ জনগোষ্ঠী অর্থ সামাজিক অগ্রগতি নিশ্চয়ের বিশ্বব্যাপী গৃহীত নানা বিধান উপস্থাপনা ও কর্তৃপক্ষকে আনুমানিক করবে। রেজুলেশনের জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রীয় জাতিসংঘের সম্পূর্ণমূলক এবং অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিষ্ঠান সমূহের পাশাপাশি বেসামরিক স্থাপনা একাডেমি গ্রামীণ উন্নয়ন সংগঠিত ব্যক্তিগত সুশীল সামাজিক কৃষি সংগঠন আদিবাসী ও স্থানীয় জনগণকে গ্রামীণ টেকসই উন্নয়নের ভিত্তিতে জাতিসংঘ ও সামাজিক প্রেক্ষাপট যথাযথ কার্যক্রম গ্রহণ ও প্রচার মাধ্যমে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস পালন করার আহ্বান জানান। এছাড়াও যথাযথভাবে এ বিষয় পড়লে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সহ সংশ্লিষ্ট সকলের আহ্বান করার জন্য জাতিসংঘের মহাসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় রেজুলেশনটিতে। আরো জানিয়ে দিব মাঝ আকাশে বোমাত ভারতীয় বিমান তুরস্কে জরুরি অবতরণ। এবার শুনুন বিস্তারিত। বোমাতকে ভারতীয় একটি বিমান তুরস্কের ভিত্তা এজেন্সি জরুরি অবতরণ করেছে। এ সময় বিমানটি 247 জন যাত্রী ছিলেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিআইটি জানিয়েছে বিস্তারাত বিমানটি এক জোটের বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মাঝ আকাশ থাকে সময় অজ্ঞান একজন ফোন করে জানায় যে বোমা আছে। জরুরি অবতরণের পর উড়োজাহাজটি পুরোপুরি খালি করে ফেলে বোমা খোঁজা করা হয়। এটি ভারতীয় মুম্বাই থেকে জার্মানি ফ্লাইট যাচ্ছে। বিস্তারা এজেন্সির মাইক্রো গ্লাড সামরিক এক পোস্টে ঘটনা সম্পর্কে বলেছে। শুক্রবার মুম্বাই থেকে ফ্লাইটগামী ফ্লাইট ইউকে 27 জন নিরাপত্তার কারণে নিরাপত্তাভাবে তুরস্কে এক জুয়েম বিমানটি অবতরণ করে। এরপর জুয়েলের গভর্নর মুস্তাফা সির তারিকো বার্তা সংস্থা এনাদুলুকে নিজস্ব বলেন এজেন্সির আকাশবাহী বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানে বোমা থাকার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে বোমা সক্রিয় ইউনিয়ন। আরো জানিয়ে দিব কমলা জিতলে ইসরায়েল থাকবে না দাবি ট্রাম্পের। এবার শুনুন বিস্তারিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদি রিপাবলিকানদের এক সমাবেশে বলেছেন যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন নির্বাচনে জয়ী হয় তবে ইসরায়েল আর থাকবে না। বৃহস্পতিবার তিনি দাবি করেছেন বাইডেনকে সমর্থন ইহুদি ডোকস্টে তাদের সম্পৃক্তি পরীক্ষা করানো উন্নতি। মার্কিন সংবাদ মাধ্যম পিটিও এ খবর জানিয়েছে। রিপাবলিকান ইউনিয়ন কৌশলগত এক সমাবেশে ট্রাম্প বলেন যদি তারা জেতে ইসরায়েল শেষ। শুধু এটি মনে করেন আপনারা ইসরায়েলের কথা ভুলে যেতে পারেন এটি ঘটনা যাচ্ছে তাই তাদের ইহুদি 5 তারিখ ভোট দিতে হবে। ট্রাম্পকে তাদের ভোট দিয়ে হবে। তারা যদি ভোট না দেয় তাহলে এটি খুব ভয়াবহ পরিস্থিতি হবে। ট্রাম্প তার বক্তব্য বরাবর উল্লেখ করেছেন ইহুদি ভোটারদের হ্যারিসকে সমর্থন করা উচিত নয় কারণ তিনি মনে করেন এতে ইসরায়েলের স্থগিত হুমকির মুখে পড়বেন। ট্রাম্প অতীতে
বারবার ইহুদি ডোমেক্সের সমালোচনা করেছে এবং বলেছেন তারা ইসরায়েলকে ঘৃণা করে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদি ভোটারদের নিয়ে তার বক্তব্য আরও কঠোর হয়েছে। তিনি আরও বলেন, ডেমোক্রেসির সমর্থন করা ইহুদি ভোটাররা তাদের ধর্ম ও ইসরায়েলকে ঘৃণা করে। এমনকি সিনেটের সংগঠিত নেতা চাক গুমানকে তিনি হামাসের একজন গণনার সদস্য বলে উল্লেখ করেন। ভাষণে ট্রাম্প বলেন, আমি বুঝতে পারছি না কেউ কিভাবে তাদের ডেমোক্রেসি সমর্থন করতে পারে। যদি আপনি ইহুদি হন এবং আপনার সমর্থিত করেন তবে আপনার মাথার পরীক্ষা করানো উচিত। ট্রাম্প ইসরায়েলি আমেরিকার বন্দি হাঁস গোলাড পোলা সহ 6 জন জিম্মির মরদেহর মৃত্যুর কথা উল্লেখ করে ভাষণে রিপাবলির প্রধান দাবি করেন তিনি প্রেসিডেন্ট থাকলে 7 অক্টোবর হামাসের হামলার ঘটনা হতো না। এদিকে প্যারিসের প্রচার শিবির ট্রাম্পের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছে। তারা বলছে ট্রাম্প নিজের ব্যক্তিগত সমর্থনে ইসরায়েলকে মুহূর্তেই ফেলে দিতে পারেন। ইসরায়েলের নিরাপত্তার প্রতি হ্যারিসের অবিচার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তার প্রচার শিবির।